মাপকাঠি অনুযায়ী আমাদের ঈমান আমল হচ্ছে কিনা সেটার ব্যাপারে আমাদের চিন্তা করা দরকার। প্রশ্ন হচ্ছে তাহলে রজব মাসটা কোন তারিখে হয়েছে? সাহাবায়ে কেরাম এগুলা নিয়ে কখনো ভাবতেন না। তবে ঐতিহাসিক হাদিস বিশারদ যারা রয়েছে তাদের মধ্যে অনেকেই বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। কেউ কেউ বলেছেন যে জিলকদ মাসে মেরাজ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকদ মাসে মেরাজে গিয়েছেন। কেউ বলেছেন রজব মাসের 1 তারিখে গিয়েছেন, কেউ কেউ বলেছেন রজব মাসের প্রথম শুক্রবারে গিয়েছেন, আবার কেউ কেউ বলেছেন না রজব মাসের 27 তারিখে তিনি মেরাজে গিয়েছেন, আবার অনেকে বলেছেন যে না রবিউল আউয়াল মাসে গিয়েছেন, আবার অনেকে বলেছেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি জন্ম লাভ করেন এবং 12 তারিখে তিনি ইন্তেকাল করেন এবং তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি মেরাজে গিয়েছেন বলে সুবহানাল্লাহ। তো ঐতিহাসিক গবেষক যারা হাদিস নিয়ে যারা গবেষণা করেন তাদের ইখতিলাফ মতানৈক্য থাকতেই পারে, এক একজনের এক এক মতাদর্শ তারা শো করেছেন বিভিন্ন কিতাবাদির মধ্যে। তাহলে বোঝা গেল এটা সুনির্দিষ্ট কোনো ডেট না, একমাত্র জানেন কে? কথা বলি, কে জানে? আল্লাহ যেহেতু জানে, অতএব এটা একমাত্র আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা নিয়ে বেশি গণনা করা, বেশি ছাড়াছাড়ি করা, বেশি আলোচনা নিয়ে আসা কখনোই উম্মতের জন্য সমীচীন হবে না বলে আমি মনে করছি। প্রিয় মুআজ্জাজ হাজরিন, তাহলে বোঝা গেল আমরা কত তারিখে মেরাজ হয়েছে তা নিয়ে গবেষণা না করে, তা নিয়ে চিন্তায় না পড়ে আমরা 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করতেছি কিনা, সকাল বিকাল সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছি কিনা এবং হালাল হারাম পার্থক্য করে আমরা হালালটাকে গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতেছি কিনা, এটাই আপনার আমার ঈমানি দাবি। কথা বলেন ঠিক কিনা? এবং পাশাপাশি আমরা সর্বোপরি চেষ্টা করব 5 ওয়াক্ত সালাত পড়ে আল্লাহর দরবারে দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারবো তো ইনশাআল্লাহ? এবং অনেকে মনে করে রজব মাস আসলে মনে হয় গরু জবাই করলে এরপরে সমাজের ভিতরে আরও মিলাদ কিয়ামের ব্যবস্থা করা, বিভিন্ন এক্সট্রা অনুষ্ঠানের ব্যবস্থা করা, বড় বড় মাহফিলের আয়োজন করা, এগুলো সুনির্দিষ্টভাবে আসলে আয়োজন করা ঠিক না। কারণ আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেভাবে বলে গেছেন, তিনি যেভাবে করে গেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, তাদের জীবন আদর্শ আমাদের জন্য কি মৌলিক আদর্শ। যেহেতু এরকম ব্যবস্থাপনা যেহেতু সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল না, রাসূলের জীবনে ছিল না, তাবেঈদের জীবনে ছিল না, তাবেঈনদের জীবনে ছিল না, অবশ্যই ফাহুয়া রাদ্দুন, তা হচ্ছে কি পরিত্যাজ্য বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় মুআজ্জাজ হাজরিন, 5 ওয়াক্ত সালাত আদায় করলে পরে আমাদের অনেক উপকার। রজব মাস তো অতিবাহিত হচ্ছে,